তো আজকে তো রবিবার, সকালে কিছুজন বাচ্চাকে ডেকেছিলাম পড়ার জন্য, সবাইকে ডেকেছিলাম কিন্তু সবাই আসেনি, কিছুজন এসেছে আর আমি ওই ফাঁকেই চলে এসেছি এখানে চাল ভেজাবো বলে। কারণ আজকে রবিবার, আমাদের গ্রামে পুজো আছে, তো ওই জন্য ভাত রান্না বন্ধ, মানে উনানে। গ্যাসে তুমি করতেই পারো, তো যেহেতু আমাদের ছোট গ্যাস আছে আর আমার তো প্রচুর খিদা পায় সব সময়, ওই জন্য আমি একটু চাল ভিজিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি করে ভাতটা রান্না হয়ে যায়। আর এখানে তোমাদের দাদাভাই সে এখানে কৃষক তার কাজ করছে, ওকে বলছিলাম ওপাশে বসতে, তো গেল না, তো আমিই চলে গেছি ওখানে। আর বাবু এসে ওদের সাথে দুষ্টুমি করছে। তো আজকে এই যে মাত্র 4জন এসছে আর বাবুকে ওইখানে সিলেক্ট করে নিয়ে বসিয়ে দিয়েছিলাম, ও তো লেখালেখি করতে পারে না, তাও একটু গাছ টাছ করবে ওই আর কি। তো এদেরকে পড়িয়ে টড়িয়ে এখন টিউশন ছুটি করে চলে এলাম এপাশে। আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওপাশে আলু ভাতে করেছিলাম। খাওয়া দাওয়া করে এখানে তোমাদের দাদাভাই ওকে একটু কাজে হেল্প করছে, ওই পাশে মাটি টাটি বইছে। আর মাটিগুলো এগুলো সব ভরাট করতে হবে, ওই জন্য পাশে প্রিপারেশান নেওয়া হচ্ছে। আর আজকে না প্রচুর ঝলমলে রোদও দিয়েছে। আর বাবু ও তার খেলনা নিয়ে ও খেলা করছে এখানে। আর গরুগুলোর অবস্থা দেখো, সারাদিন শুধু বসে বসে খায় এরা, কোনো কাজকর্মের নয়, ঠিকঠাক লাঙলটাও ওরা দিতে পারে না। তো ওরা তো থাক, ওদের কাজ ওরা করবে, আমার কাজ এখন আমিই করি। এখানে তোমাদের দাদাভাইকে একটু ভাবলাম হাতে হাতে সাহায্য করে দেবো। তো বেশি তো কাজ করতে পারবো না, যেটুকু পারবো ওইটুকুই করে দেবো আমার ভাগের। তো ইট আমি আগেও ধরেছি, আর ইট আমি মানে যে ট্রাক্টরে করে আসতো ওখান থেকে ইটও খালি করেছি। যখন আমার বাবা তো ট্রাক্টর চালাতো, তো আগে লোকের ঘরে যখন ইট নিয়ে আসতো, মানে অন্য কাউকে রাখতো না, আমাদেরকেই ফোন করে দিত আর বলতো যে ইট খালি করতে আসবি তাহলে টাকা দেবে। তো টাকার জন্য তখন চলে যেতাম ইট খালি করতে, কষ্ট হলেও 100 টাকা 50 টাকা তো হবে, নিজের নিজের হাত খরচাটা বেড়েই যাবে। তো ওইভাবে আমরা দাদা দিদি ভাই আমি, মানে আমাদের বাড়িতেই তো অনেকজন, আমরাই চলে যেতাম ইট খালি করতে। তো একদিন আমরা পুরো সারাদিন ধরে 4 ট্রাক্টর মানে ইট করেছি, খালি করেছি। তো প্রচুর কষ্ট হচ্ছিলো সেদিনকে। তারপরে এসে এসে শুয়ে গেছি, পুরো সেই সকালে উঠেছি, অনেক খাটনি হয়েছে। তো এখন যখন কাজ করছি এখন সেটাই মনে পড়ছিল যে আগে আমরা কত ইট খালি করেছি, কত কষ্ট করেছি। আর এখনও দেখো কাজই করতে হচ্ছে, জীবনে সারাদিন আর সারা জীবনটাই কাজ আর কাজ। তো উপায় নেই, করতেই হবে। আর এগুলোর জন্য কি আর তুমি মজুর লাগাবে, নিজেকেই করতে হবে, বাড়ির কাজ বাড়ির লোক করবে না আর কে করবে। হাতে হাতে সবাই মিলে কাজ করলে ওটা কষ্ট লাগে না, সবাই হেসে খেলে গল্প করে কাজ করব। তো রোদটা দিয়েছে তো ওই জন্য একটু খালি কষ্ট হবে, তো কি করবে, বাড়ি নতুন বাড়ি করছো, পাকা বাড়ি করছো, পাকা বাড়িতে থাকবে, নিজের আর কতদিন থাকবো, নিজের ছেলে মেয়েদের জন্যই হবে আর কি। তো চলো এখন কাজ টাজ করে নিই মন দিয়ে, তারপরে একদম কী সব কাজ আছে আরও করব। আর টুকিটাকি বাড়ির কাজ একটু করতেও ভালো লাগে, সবসময় বসে শুয়ে থাকলে হবে না। আমি তো বাড়িতেই থাকি সারা দিন, আর বাড়িতে যত যা দুনিয়ার কাজ থাকে ওগুলোই করি, খুঁটে খুঁটে এটা ওটা ঠিক আমি কাজ পেয়ে যাই বাড়ির। তো বাবুও ওখান থেকে আর যাচ্ছে না, ও আমাদেরকে দেখে ও ওখানে ইটগুলো মানে নামাচ্ছে, ঠেলে দিচ্ছে। আমি বলছি হাতে টাতে পড়ে যাবে, তুই সরে যা এখান থেকে, কিন্তু না, ও এখানেই খেলবে। আর এখানে তো ওর কোনো সঙ্গী সাথী নেই, আর সবাই তো বড় হয়ে গেছে, যে যার বড়রা আর মেশাবে ওকে, মেশাবে না। ওই জন্য ও সারাদিন আমাদের পিছন ঘুরঘুর করে। তাও এখন একটু বড় হচ্ছে, একটু কোল ছাড়ছে, না হলে তো একদম পিছন পিছনই থাকতো। আর বাড়িতে তো এখন সবাই আছি বলে আরও সুবিধা হয়েছে, না হলে আমি যখন একা থাকি না, আমি রান্না করি যাই করি না কেন, ও সবসময় আমার পিছন পিছনই ঘুরবে। তো একটু বকে টকে দিই আমি, কিন্তু কি আর করবো, বাচ্চাকে নিয়েই তো তোমাকে কাজবাজ করতে হবে বাড়ির সব কিছু।
তো ওখান থেকে কাজ টাজ করে এসে স্নান করে নিলাম, আর বাবুকেও স্নান করে দিয়েছিলাম, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে। ওর তো স্নান হয়ে গেলে ঘুমাবেই, ও খাক আর না খাক। আর আজকে তো আমাদের সকালে ওইটুকুই গ্যাসে একটু কম করে ভাত হয়েছিল, ওটাই খেয়েছি, আর কিছু খাইনি। তো এখন পুজো টুজো শেষ হয়ে গেছে, মানে সবাই চলে এসেছে। তো এখন এই যে ঘড়িতে 1টা বাজে, আর এখন আমি ভাত বসাবো। তো ভাত বসানোর আগে এইদিকে এই যে আমাদের একটা এদিকে ইটও চলে এসেছে। তো বাড়ির কাজ তো অর্ধেক করেই রয়ে গেছে, আর এখনও সম্পূর্ণ হয়নি, ওই জন্য আবার ইট আনা হয়েছে। ইট এনে এখন বাড়ির কাজ আবার শুরু করা হবে। তো এদিকে যে ট্রাক্টরে ইট আসে, ওরাই ওখান থেকে লোক নিয়ে আসে ইট নামানোর জন্য, কিন্তু আমাদের সেদিকে বাবার বাড়ির দিকে বাবা ইট নিয়ে আসতো, কিন্তু নামানোর জন্য হয় বাড়ির লোক যদি খালি করে ভালো, না হলে নিজেরা খালি করতে পারো কিংবা অন্য কাউকে দিয়ে, কিন্তু ওইভাবে ভাটা থেকে সোজা লোক আসে না। আর নিজেরা খালি করলে নিজেদেরই টাকা হবে, ওই জন্য বাবা আমাদেরকেই নিয়ে যেত, ও ট্রাক্টরে নিয়ে আসতো আর আমাদেরকে লোকের ঘরে নিয়ে যেত, আর ইট খালি করতো। 200 টাকা 300 টাকা এরকম করে দিত, মানে সবার যদি 4জন 3জন থাকি তাহলে 50 টাকা 100 টাকা এরকম করে আমাদের হতো। তো এটাই ভাবছিলাম আমি, যদি আমরাই খালি, তো ওই ইটগুলো যদি আমরাই খালি করতাম তাহলে আমাদেরই টাকাগুলো বেঁচে যেত। আর এখানে এই যে আমি রান্না করতে চলে এসেছি, তো আজকে বেশি কিছু করব না, তো সন্ধ্যার জন্য পুরো রান্না হয়ে যাচ্ছে। এপাশে করেছি আমের চাটনি, মানে ছোটো ছোটো আমগুলো কুড়িয়ে এনেছিলাম, আম দেখেই আমার আম খেতে ইচ্ছা করেছিল, ওই জন্য আমের চাটনি করেছি। আর এখানে করেছি আলু পোস্ত। তো আলু পোস্ততে অনেকে হলুদ দেয় না, আমি দিয়েছি, তবুও খেতে ভালো লাগছে, তো কম করেই দিয়েছি। তো এখন ভাত টাত খেয়ে নিয়ে একটু রেস্ট করেছিলাম, আর রেস্ট করার পরে যে বাবা এখানে বাবুকে একটু নিয়ে যাবে ঘুরতে, ঘুরতে নয়, ওই যে আলু বস্তাগুলো স্টোরে রাখা হবে এগুলো ভবিষ্যতের জন্য, তো ওটাই দিতে যাচ্ছিল। আর ওখানে ওই জন্য বাবুকেও বললো যে নিয়ে যাবে, ঠিক আছে তাহলে একটু আমিও হাত খালি হই। আর এটা সকালবেলা পরের দিন, বাবু এখনও ঘুমোচ্ছে, আর আমি এখনও উঠে পড়েছি, উঠে পড়ে কাজ টাজ সেরে কি খাবো না খাবো ওই চিন্তায় আছি। তো দেখি কী সব আছে বাড়িতে, মুড়ি টুড়ি তো শেষ হয়ে গেছে, কী সব বানানো যায় ওই চিন্তায় আমি আছি। তো এখন সকালবেলা এই যে মোটামুটি একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, মোটামুটি ভালো লাগছে, মেঘটা মনে হয় কেটে গেছে, এখন আর বৃষ্টির হয়তো সম্ভাবনা নেই। একদিকে বৃষ্টি হলেও ভালো লাগে, আবার ভালোও লাগে না, সারাদিন প্যাচ প্যাচ সারাদিন ঘরের ভিতরে। এই যে এখন বাজে 7টা বাজতে যায়, 6:30 পেরিয়ে গেছে, আর আমি এদিকে চলে এসেছি পিঠে করব বলে। তো বাড়িতে সেরকম কিছু ছিল না, আটা আছে, কিন্তু এবারে আটা না, তো এবার যে রেশনে আটাটা দিয়েছে ওটা একদম ভালো নয় খেতে, ওই জন্য ভাবলাম আটা দিয়ে করব না পিঠেটা। এখানে চালমুড়ি ছিল কম করে, ওটা দিয়েই পিঠে করব, পরে আবার দুপুরের দিকে হয়তো যদি সময় পাই করব। তো একটু কম করে এখানে করে নিই আপাতত, বাবু আমি আর তার বাবা আমরা 3জনই খাবো, একটা দুটো করে হলেই হবে। আর বাবু তো খায় না, আমিই খাবো বিশেষ করে। আর এখানে এই যে উল্টাতে গিয়ে কেমন ভাঁজ কাটা হয়ে গেছে, ঠিকঠাক করে হয়নি, আর তাড়াহুড়োও করছি, ওপাশে বাচ্চারাও চলে এসেছে, তাড়াতাড়ি করে খেয়ে করে যেতে হবে। তো একদিন বাচ্চারা না দেরি করে আসে, আবার একদিন ঠিক সময়ে চলে আসে। আর এদিকে যে 4টা খেজুর নিয়েছি, আর এপাশে পিঠে, এগুলোই খেয়ে নেব। আর চা আমাদের শেষ হয়ে গেছে, তো আজকে সকালে আর চা খাচ্ছি না, এগুলো খেয়েই ব্রেকফাস্ট আমাকে সারতে হবে। তো খাওয়া দাওয়া করে চলে যাব পড়াতে। আর এখানে পড়ে টড়িয়ে এসে এই যে এইদিকে তোমাদের দাদাভাই ওরা কী সব আলু টালু কুড়োচ্ছে, ওটাই দেখতে এলাম। তো আমার তো সময় হয় না, আর বিশেষ করে রোদে আমার প্রচুর মাথা যন্ত্রণা করে, ওই জন্য আমি আর রোদে এখানে কুড়োবো না, ওরাই কুড়োচ্ছে, আমি দেখতে এলাম, আর বাবুকে এই পাশে নিতেও এলাম। তো আমাদের লাঙ্গল তো নেই, লাঙ্গল আছে কিন্তু গরুগুলো ঠিকঠাক চলে না বলে বাবা আর আমাদের গরুগুলোকে নিয়ে যায়নি, তো লোকের লাঙ্গলেই করছে। আর এপাশে এই যে পেঁয়াজ গাছগুলো সেদিনকে গরুগুলো ছিঁড়ে গেছিলো বলে সব একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আর আমি এপাশে যে কুঁদরি গাছগুলো হয়েছিল ওগুলো আমি পাশে লাগিয়েছি, ওপাশে আমাদের যে বেড়া করে মানে উপরে ছিল ওইটা না ভেঙে দিয়েছে পুরো মাচাটা, ওই জন্য ওখান থেকে কুঁদরি গাছটাকে কেটে আমি টুকরো টুকরো করে এই পাশে লাইন করে লাগিয়ে দিয়েছে। তো দেখি কতগুলো গাছ বাঁচে, আদৌ বাঁচে কি না। তো এই সারি সারি করে লাগিয়েছি, যতটুকু হবে ঘরে খাওয়ার মতন তো হবে, বিক্রির মতো না হোক। আর কম কম করে যত বেরোবে ততই ভালো, তাই না? আর বেশি করে হলে তো ভালো, বিক্রি করব আমরা। আর এপাশে লাউ মাচাটা ওটাও ভেঙে দিয়েছে, আর যে এইটুকু অবশিষ্ট লাউ। তো দুপুরবেলা আমি তরকারি রান্না করে একটুকু চালমুড়ো যে ছিল যে সকালে করেছিলাম, তো একটুকু কম ছিল বলে আমি বললাম তাহলে এগুলো শেষ করে দিই, এখানে করছি। আর এদিকে ফাঁকাও হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই সেও খাচ্ছে আমিও খাচ্ছি, তো কম করেই চালমুড়ি ছিল। তো আমরা তো এখন 5জন, 5জনের 5টা করে নেব, তারপর আর হোক আর না হোক। তো ওটাই এখানে যেরকম সেরকম করে বাড়িয়ে নিচ্ছি, ঠিকঠাক করে হচ্ছে না তাও তো করছি। আর এই যে ফাঁকা হচ্ছে, এক একটা করে ভাসছি, এক একটা করে ফাঁকা হচ্ছে। তো চলো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর